ডিএনসি বা ডাইলেশন অ্যান্ড কিউরেটাজের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে এক দম্পতি চিকিৎসকের কাছে গেলে তিনি সেটা করে দেন 15,000 টাকায়। কিন্তু কয়েক সপ্তাহ পর ওই দম্পতি বুঝতে পারেন যে উদ্দেশ্যে চিকিৎসকের কাছে যাওয়া তা পূরণ হয়নি। তাহলে অপারেশনটি কি হয়েছিল? এখন শিশুটি কি সুস্থভাবে জন্মলাভ করবে? সবুজ মাহমুদের প্রতিবেদন। সঙ্গত কারণেই এই দম্পতির নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তাদের। নাম ডক্টর ফাহমিদা নাজ। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। বিশ্বাস করেই গিয়েছে, তো ওই কথাটুকু আমাদের জন্য ইনাফ ছিল যে হ্যাঁ। এই নারী গর্ভধারণের 2 মাস পর জন্ম নিয়ন্ত্রণের জন্য ডক্টর ফাহমিদা নাজের কাছে যান। কমফোর্টে গেছি এবং ওনাকে দেখাইছি। ওনাকে দেখানোর পরে উনি আমাকে সাজেশন যেভাবে দিয়েছেন সে মতোই আমি আসলে ওই ডিএনসি করার সিদ্ধান্তটা ফাইনালাইজ হয়, সেভাবেই ওনার কাছে যাওয়া আর কি। ডাক্তার ফাহমিদা নাজের পরামর্শে এই দম্পতি ডাইলেশন অ্যান্ড কিউরেটাস বা ডিএনসি করার সিদ্ধান্ত নেয়। ডিএনসি হলো গর্ভপাতের একটি পদ্ধতি। মূল ব্যাপারটা হলো গত 8 এপ্রিল কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসি সম্পন্ন হয় 15,000 টাকায়। চেম্বারে এসে ওনাকে প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে অপারেশনটা কেমন হয়েছে আপনি বলুন। তো বললো না 100% সাকসেসফুল অপারেশন, এটা কোনো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছুদিন পর এই নারী গর্ভে সন্তানের নড়াচড়া অনুভব করতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? আগের মতো যেমন প্রেগনেন্সি চলাকালীন আমার যেরকম অসুবিধাগুলো হচ্ছিল, সিমটমসগুলো ছিল, খাবার খেতে পারছি না, বমি হচ্ছে, সেই সিমটমসগুলো রয়ে গেছে। তখন যে আমি একটা লোয়ার অ্যাবডোমিনের একটা আল্ট্রাসোনোগ্রাম করি, তো তখনই আমি জানতে পারি যে আসলে আমার 4 মাস 4 দিন চলছে, আমার বেবিটা অ্যালাইভ। 8 জুন 2026 এই দম্পতি আবারও কমফোর্ট চেম্বারে গেলেন ডক্টর ফাহমিদা নাজের সাথে দেখা করতে। রিপোর্ট দেখার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন। আমাদের আসলে এটা আমাদের প্রশ্ন যে এটা আসলে কিভাবে সম্ভব। স্বামী স্ত্রী দুজনই জানতে চান গর্ভপাতের জন্য হাই পাওয়ার ঔষধ সেবন করায় শিশুটি যদি কোনো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে আমি 1 মাস ফ্রোজেন নাকি একটা ছিল, তা তো সবই বুঝলাম। তাহলে এটা কি এই বাচ্চাটার উপর কি কোনো প্রভাব পড়বে না? আমি এটা বলি না, আপনি যদি একটু জোরের সাথে বলেন। এখন ডাক্তার ফাহমিদা তাদের প্রস্তাব দিলেন আবার অ্যাবর্শন করার, কিন্তু তারা রাজি নয়। অ্যাবর্শন করব কি না করব এখন তো ডিসিশন তো আমরা নেব। আমার কাছে আসলে আমি করতে পারবো, আমি করব। তাদের অভিযোগ ডিএনসি না করেই অপারেশনের টাকা নিয়ে প্রতারণা করেছেন ডাক্তার ফাহমিদা নাজ। তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাহলে আমার সাথে কি হলো? তাহলে কি কিছু আপনার অবশ্যই ডিএনসি করা হয়েছে, এটা কি আপনি বলবেন যে আমি করি নাই? অন্যদিকে ক্যামেরার মুখোমুখি হওয়ার পর নিজের দায় স্বীকারও করলেন ডক্টর ফাহমিদা নাজ। আমি তো বলছি এটা মিসড হয়েছে। 1 মাস পরে যখন হলো না তখনও তো দেখা করবো। আমি বলবো যে আমার দিক থেকে তো আমি মিস হয়েছে, কিন্তু এটা আমার একটা যে কোনো অপারেশনেরই একটা কমপ্লিকেশন, ওখানে একটা পয়েন্টই আছে, মিসড হতে পারে। এখন প্রশ্ন হলো, কেউ চাইলেই কি গর্ভপাত করতে পারে? চিকিৎসক যে প্রক্রিয়ায় এতে রাজি হলেন তা কি বৈধ? এর একটা উত্তর পাওয়া গেল চিকিৎসক নিবন্ধন কর্তৃপক্ষ বিএমডিসির কাছে। ওনাকে ডিএনসি করার কথা কি ডক্টর বলেছেন না উনি নিজে ডিজায়ার করেছেন? উনি তো নিজে নিজের চিকিৎসা নির্ধারণ করে দিতে পারেন না রোগী হিসাবে। ডিএনসি করতে গিয়ে সেটা ফেল করে প্রেগনেন্সি কন্টিনিউশন হয়েছে, এইটা আসলে খুব লাইকলি ম্যাটার্স না, এটা একটু আনলাইকলি মনে হচ্ছে। রোগী বা রোগীর স্বজনেরা যদি আমাদের কাছে অভিযোগ করে, অবশ্যই সেটি আমরা তলিয়ে দেখব। প্রতিবেদনটি তৈরি করার সময়ই বিষয়টি নিয়ে সমঝোতা করার জন্য ভুক্তভোগীদের সাথে একাধিকবার যোগাযোগ করে ডাক্তার ফাহমিদা নাজ, কিন্তু সেই দম্পতি ডাক্তারের প্রস্তাবে রাজি হয়নি। এই ধরনের ডাক্তারকে ইমিডিয়েট তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া উচিত। শেষ পর্যন্ত অনাগত শিশুটি যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, এই প্রত্যাশা সবার। সবুজ মাহমুদ, 71, ঢাকা।